আর এই ভক্তের কথা যখন আসলো, খুব সুন্দর ভক্ত প্রসঙ্গ শুনুন, আর শোনার পরে বোঝা যাবে যে কেন শুনলাম আজকের এই প্রসঙ্গ। মন দিয়ে শুনবেন। এক জেলা ছিল, তার নাম তরাসবান্দা। তরাসবান্দা জেলায় এক পরম ভক্ত বাস করত। সেই ভক্তের নাম হলো বাঞ্ছারাম। তরাসবান্দা জেলার সেই ভক্তের নাম বাঞ্ছারাম। বাঞ্ছারাম অত্যন্ত ভক্ত, পরম ভক্ত। ঘরের মধ্যে কেবল এক শালগ্রাম শিলা আছে, আর কিছু নেই। আর ওই শালগ্রাম শিলার নিত্য ভক্তি ভরে পূজা অর্চনা করে, ভিক্ষাবৃত্তি করে, যা পায় ভগবানের সেবা দিয়ে নিজের দিন কাটায়। এই বাঞ্ছারাম, এই গ্রামবাসীরা চিন্তা করছে এত পরম ভক্ত, ওই এক শালগ্রামের পূজা করে, যদি একটু ভালো মন্দির হয়, একটা বিগ্রহ থাকে, সেবা পূজায় আরো আরতি বাড়বে, আর আমরাও একটু গিয়ে সেখানে সেবা পূজা করতে পারবো, দিতে পারবো, যখন যা মন চাইবে ভগবানকে সেবা দেবো। বলে দেখো এই যে এখানে দেখো কত সুন্দর মন্দির। আচ্ছা, এখানে যদি মন্দির না থাকতো যে কি হতো? আমরা শুনতে পারতাম? হতো? সৌভাগ্য হতো না। ভগবানের বিগ্রহ রয়েছে, কত সুন্দর সেবা পূজা চলছে, আর ভাগবতের এত সুন্দর ব্যবস্থা রয়েছে যে সবাই বসে সুষ্ঠুভাবে ভাগবত কথা শুনতে পাচ্ছে। এবং গ্রামবাসীরা সবাই চিন্তা করেছে যে এক কাজ করি, তাহলে ওই বাঞ্ছারামকে গিয়ে জিজ্ঞাসা করি। সবাই এসে বাঞ্ছারামকে বলছে, বাবা আমাদের সবার একটা আর্জি আছে। কি আর্জি? না, আমরা চাইছি তোমাকে একটা আমরা খুব সুন্দর ভগবানের বিগ্রহ দেব, তার তুমি সেবা পূজা করবে। আমাদের যখন যখন সুযোগ সুবিধা হবে আমরা এসে সেবায় সাহায্য করব, যখন যার যা ভালো লাগবে সেবা করব। বাঞ্ছারাম বলছে, শোনো, এই তোমাদের মনের অভিলাষ খুব ভালো। কেন? বলে ভগবত পথে যে সাহায্য করে তার মতন বড় বন্ধু এই জগতে আর নাই। সেবার কাজে, ভগবানের সেবার কাজে যে সাহায্য করে তার থেকে বড় বন্ধু আর এই জগতে নাই। বলে তোমাদের এই ইচ্ছা খুব ভালো, মনের এই আরজি খুব ভালো, কিন্তু শোনো, আমার একটা ভগবানের সাথে একটা ডিল আছে, একটা চুক্তি করা আছে ভগবানের সাথে। কি চুক্তি? না, ভগবানের সাথে আমার চুক্তি আছে, আমি তোমাকে কোনোদিন ডাকবো না। আমি তোমাকে কোনোদিন, একটু মন দিয়ে শুনবেন, কেমন ভক্ত দেখুন। ভালোবাসার মধ্যে অনেক রকম ভাব থাকে। কিছু ভালোবাসা এমন হয় যে ভালোবাসার ডাকে আপনি সাড়া না দিয়ে পারবেন না। একবার হয়তো ডেকেছে, দুবার নয়, কিন্তু আপনি না গিয়ে পারবেন না। আবার এমন কিছু ভালোবাসা থাকে 10 বার ডাকলেও মন থেকে ইচ্ছা হয় না যে যাই। বাঞ্ছারাম বলছে, শুনুন গ্রামবাসী ভক্তরা, আমার সঙ্গে ভগবানের একটা চুক্তি আছে, ডিল করে রেখেছি ভগবানের সাথে। কি? আমি প্রভুকে বলে রেখেছি, প্রভু আমি তোমাকে কোনোদিন ডাকবো না, তুমি যদি কোনোদিন নিজে থেকে আমার ঘরে এসে বসো, সেই দিনই আমি তোমার সেবা পূজা করবো বিগ্রহ রূপে, নচেত আমি তোমাকে কোনোদিন ডাকবো না। কিসের পূজা করে? শালগ্রাম শিলা। এটা তো বিগ্রহ নয়, শালগ্রাম শিলা একটা লিঙ্গ, এটা প্রতীক রূপ। বিগ্রহ মানে হাত পা থাকবে, হ্যাঁ, দেখতে দেবতার মতন মূর্তি থাকবে। গ্রামবাসীকে বলছে, কেউ আমার অপরাধ কেউ নেবেন না, আপনাদের এই প্রস্তাব আমি রাখতে পারছি। ভালো কথা। এই তরসবন্দা জেলার কাছেই একটা নদী ছিল, তার নাম কারতীয় নদী। এই কারতীয় নদীতে প্রত্যহ ওই বাঞ্ছারাম স্নানে যায়, প্রাতঃ স্নান করতে যায়। আজকেও যথারীতি প্রাতঃ স্নান করতে গেছে, স্নান করেছে, স্নান করে যখনই উঠেছে হঠাৎ করে দৈববাণী হয়েছে, বাঞ্ছারাম আমাকে এখান থেকে নিয়ে যাও, আমাকে এখান থেকে নিয়ে গিয়ে আমার সেবা পূজা করো। এই জলের থেকে তুলে আমাকে নিয়ে যাও, নিয়ে গিয়ে আমার সেবা পূজা করো। বাঞ্ছারাম চমকে গেছে, দৈববাণী হয়েছে হঠাৎ করে, চমকে গেছে। কি ব্যাপার? চারদিকে খুঁজতে লেগেছে যে ভগবান আজ্ঞা যখন করেছে, নিশ্চয়ই ভগবান কোথাও এখানে বিদ্যমান রয়েছেন, তাহলে কোথায় দেখি, একটু খুঁজতে লেগেছে। খুঁজছে কোথায়? নদীর পাড়ে এসে। কিন্তু ভগবান দৈববাণী কি করেছেন? আমি এই জলের মধ্যে আছি, আমাকে তুলে আমার সেবা পূজা। হঠাৎ করে মনে পড়েছে, আরে এই ডাঙায় খুঁজছি, ভগবান তো আমাকে দৈববাণী করেছে আমি জলের মধ্যে আছি,
আবার জলে নেমে গেছে বাঞ্ছারাম। বাঞ্ছারাম জলে নেমে গিয়ে যখনই খুঁজতে লেগেছে, হঠাৎ করে পায়ে কিছু একটা সঙ্গে আঘাত লেগেছে। যেই আঘাত লেগেছে তাড়াতাড়ি জল থেকে, জলের ভেতরে হাত দিয়ে যেই তুলেছে, দেখছে খুব সুন্দর, অতীব সুন্দর কান্তিময় এক বিগ্রহ সেইখানে পড়েছে। ভগবান কোথায় ধরলো? ভক্তের চরণে, তাই তো? কোথায় আঘাত লাগলো? ভক্তের চরণে। বাঞ্ছারাম খুঁজছিল আর ওই তার চরণের সঙ্গে আঘাত লাগলো। বলে দেখো, এটা ভগবানের একটা স্বভাব। আচ্ছা, গোবিন্দ রাধারানীর কোথায় ধরে? মাথায়, হাতে, কোথায়? চরণে ধরে। মান করে বসে থাকে তো রাধারানী, আর গোবিন্দ কোথায় গিয়ে বসে? চরণের কাছে, তাই তো? ভক্তের শিরোমণি রাধারানীরও চরণ। আচ্ছা, খুব সুন্দর আরেকটা প্রসঙ্গ আছে, শুনিয়েছিলাম এখানে। সেই প্রসঙ্গ সঙ্গে একটু আগে আর কি, প্রসঙ্গটা অক্ষয় তৃতীয়ার সময় নিশ্চয়ই শুনিয়ে গেছিলাম। এই যুধিষ্ঠির মহারাজের রাজসূয় যজ্ঞের কথা, শিশুপালের কথা। আচ্ছা, নিমন্ত্রণ করেছে, সবাইকে নিমন্ত্রণ গেছে, কার্ড গেছে বাড়িতে বাড়িতে। ছাপা হয় তো, কার্ড ছাপা হয় না? এখন তো আবার কার্ডের চল খুব কমে গেছে। এখন হোয়াটসঅ্যাপ এসে, মোবাইল এসে সেই কার্ডও খুব কমে গেছে, হয় কিন্তু খুব কম। নিমন্ত্রণ পত্র ছেপেছে যুধিষ্ঠির মহারাজ, রাজসূয় যজ্ঞ হবে, সবার বাড়িতে নিমন্ত্রণ পত্র গেছে। আচ্ছা, নিমন্ত্রণ পত্র সবার সাথে সাথে আমার ভোলানাথের বাড়িতেও গেছে। ভোলানাথের বাড়ি কৈলাস, মহাদেবের বাড়িতেও গেছে নিমন্ত্রণ পত্র। এখন নিমন্ত্রণ পত্র হাতে নিয়ে বাবা চিন্তায় একটু চিন্তিত হয়ে রয়েছে। নিমন্ত্রণ পত্র এসছে, মানে মনে করুন আমার মতন অবস্থা। নিমন্ত্রণ পত্র আসলে আগে চিন্তা করি যে কি খাওয়াবে, তাই তো? আপনারা চিন্তা করেন না তো? সবাই চিন্তা করে এটা। আগে নিমন্ত্রণ পত্র পেলে কি খাওয়াবে আগে চিন্তা করি। কেন? বলে না, ওই পরিপ্রেক্ষিতে আমি উপহার দেব। যদি 300 টাকার প্লেট হয়, তাহলে উপহারের দাম যেন 300 টাকার বাইরে না যায়, 300 টাকার মধ্যে যেন থাকে। আর যদি নিরামিষ খাওয়া হয়, তাহলেই তো বাহানা শুরু হয়ে যায়। আরে বলবেন না, ওই দিন আমার মেয়ের পরীক্ষা আছে, ওই দিন আমার ছেলের অমুক আছে, ওই দিন আমার অমুক আত্মীয়র বাড়ি যাওয়া আছে। কেন? বলে নিরামিষ খাওয়াবে, ওখানে কি খাবো? যা উপহার দেবো তাই আমার লস চলে যাবে। হ্যাঁ, নিরামিষ ছেড়ে যদি কিছু খাওয়াতো, চিন্তা করুন। আচ্ছা শুনুন ভালো করে, নিমন্ত্রণ যদি এসছে, নিমন্ত্রণ যদি নিয়েছেন, ভালোই খান আর ভালোই না খান, নিমন্ত্রণ বাড়িতে আপনাকে উপস্থিত হওয়া একান্ত কর্তব্য। ভালোই খান আর না খান তার সাথে কিছু যায় আসে না। নিমন্ত্রণ স্বীকার যদি করেছেন, আপনাকে অবশ্যই উচিত নিমন্ত্রণ বাড়িতে গিয়ে উপস্থিত থাকে। ভালোই 2 মিনিট হোক, 5 মিনিট হোক, যতক্ষণ হোক, যতটুকু সময় হোক, আপনাকে অবশ্যই উপস্থিত থাকা উচিত। আজকে ওই নিমন্ত্রণ পত্র কার্ড হাতে নিয়ে ভোলানাথ চিন্তা করছে, কি করি? চিন্তার কারণ রয়েছে। মা পার্বতী বলছে, কি ব্যাপার প্রভু, অনেকক্ষণ থেকে দেখছি এক পত্র হাতে নিয়ে আপনি বসে রয়েছেন চিন্তামগ্ন হয়ে, এত চিন্তা কিসের? বলে পার্বতী আর বলো না, নিমন্ত্রণ এসছে, যেতে আমাকে হবেই। বলে কোথায়? বলে রাজসূয় যজ্ঞ যুধিষ্ঠির মহারাজের, আর নিমন্ত্রণ এসে যেতে। বলে ভালো কথা, তাহলে যান, চিন্তা করছেন কেন? যুধিষ্ঠির মহারাজের রাজসূয় যজ্ঞের নিমন্ত্রণ আপনি চিন্তা করছেন। বলে না, চিন্তাটা রাজসূয় যজ্ঞের নয়, চিন্তাটা অন্য জায়গায়। বলে কোথায়? চিন্তা ঘটে গেছিল, এই যুধিষ্ঠির মহারাজ সবাইকে সব কাজ ভাগ বাটোয়ারা করে দিয়েছে, সব কাজ বেটে দিয়েছে। এই তুমি এটা করবে, তুমি ওটা করবে, তুমি জল দেবে, তুমি খাবার দেবে, তুমি পাতা দেবে, তুমি আসন দেবে, সবাইকে সব কাজ দিয়ে দিয়েছে। গোবিন্দ এসে দাঁড়িয়েছে, দাদা আমার কাজ, আমি কি করব? আমারও কোনো কাজ দাও, আমিও কোনো কাজ করব। বলে মাধব শোনো, এই যা কাজ ছিল সব ভাগ বাটোয়ারা হয়ে গেছে, কোনো কাজ আর করে নাই। বলে দাদা শোনো, একটা কাজ এখনো বাকি আছে, যে কাজ তুমি কাউকে দাওনি, একটা কাজ আছে। বলে কি কাজ? বলে না, তার আগে আমাকে শর্ত দাও, যে কাজ বাকি আছে ওই কাজটা আমি করব, তুমি মানা করবে না। গোবিন্দ বলছে, যে কাজটা বাকি আছে আমি করব, তুমি আমাকে মানা করবে না। বলে বেশ ভালো, বলো কি কাজ? যেই বলেছে, বলে শোনো দাদা, এই রাজসূয় যজ্ঞে কত
ঋষি মুনি সাধু গুরু বৈষ্ণব আসবে, আর তারা আসলে আগে তাদের চরণ ধৌত করতে হয়। এই কাজটা তো তুমি এখনো কাউকে দাও নাই, এই কাজটা আমি করি। যেই বলেছে যুধিষ্ঠির মহারাজ উঠে দাঁড়িয়েছে, না না এটা হতে পারে না। পঞ্চপাণ্ডব ভালোই সখা মনে করুক, কিন্তু তারা জানে এ খালি আমাদের সখা নয়, এই সর্বব্রহ্মাণ্ডের মালিক হলেন এই মাধব। আর সে কিনা সবার চরণ ধৌত করবে, এটা কি করে সম্ভব? বলে শোনো, তুমি আগেই বলেছো আমাকে বাধা দেবে না, এই কাজটা আমিই করি। এখন যেহেতু আগে থেকে কথা দিয়ে দিয়েছে, এখন মাধব লেগে গেছে সেই কাজ করতে। বৈষ্ণব আসে, সাধু গুরু বৈষ্ণব ঋষি মহাত্মা আসে, সবার চরণ ধৌত করে। দেখুন, এটা হলো গোবিন্দের স্বভাব, ভক্তের চরণ ধরা ভগবানের স্বভাব। চরণ ধৌত করছে, আর ওদিকে চিন্তায় বসে রয়েছে আমার ভোলানাথ। পার্বতীকে বলছে, পার্বতী শোনো, যাবো কিভাবে? গেলেই তো প্রভু চরণ ধোয়াবে, অপরাধ হয়ে যাবে। আমার স্বামী, আমার প্রাণনাথ, আর সে যদি আমার চরণে হাত দেয়, আমার কি গতি হবে? কিন্তু নিমন্ত্রণ রক্ষা আমাকে করতে হবে, যেতে আমাকে হবে। কি করি? ভোলানাথ অনেক চিন্তা করে একটা পথ পেয়েছে। বলে বেশ, যাব, যেতে তো হবেই। আর এইরকম ভাবে যদি ভোলানাথের মতন হয়ে যাই, আমি স্বাভাবিক বেশে যদি যাই, চিনতে পেরে যাবে, ধরে নেবে, আর চরণ ধুইয়ে দেবে, অপরাধ হয়ে যাবে। বেশ, এক কাজ করি, আমি কুকুরের রূপ নিয়ে যাই। কিসের রূপ? কুকুরের রূপ নিয়ে যাই। তাহলে চিনতেও পারবে না, ধরতেও পারবে না। যেই ফাঁকা দেখবো, ঢুকে যাবো। তাই তো? দেখবেন কত গেট দেওয়া থাকে, তারপরে কুকুর ঢুকে যায়, তাই না? হেই হেই তাড়াতে তাড়াতে দেখা যায় ওই দিক থেকে ঢুকে যাচ্ছে। বলে একটু ফাঁক পেলে পরেই ঢুকে যায়, এটাই ভালো হয়। আজকে দেবাদিদেব মহাদেব কুকুরের রূপ নিয়ে ধরে, চিন্তা করুন একবার, বিচার করুন, নিমন্ত্রণ রক্ষা করবার জন্য। আমরা একটা কথা বলি না, কি বলে, শিয়রে সংক্রান্তি না কি বলে, শিরে সংক্রান্তি, তাই তো? শিরে সংক্রান্তি, এখানেও তাই। দরজায় সংক্রান্তি লেগে আছে, গোবিন্দ দরজায় দাঁড়িয়ে আছে। ভোলানাথ ঢুকবে তো ঢুকবে কোথা থেকে? কুকুরের রূপ নিয়ে এসছে, চিন্তা করছে, দূর থেকে দাঁড়িয়ে রয়েছে, অনেক দূরে দাঁড়িয়ে রয়েছে, চিন্তা করছে একটু ফাঁক পেলেই ওই সবার পায়ের ফাঁক দিয়ে ঢুকে যাবো, ছুটে গিয়ে। ভালো কথা। আর গোবিন্দ কেবল উকি মেরে দেখছে, আমার বৈষ্ণব এখনো আসে না কেন? গোবিন্দ তো অপেক্ষা করছে একজনের জন্যই। কার জন্য? বৈষ্ণবানাং যথা শম্ভু। আমার ভোলানাথ আসবে, আমার পরম বৈষ্ণব আসবে, আর চরণ ধৌত করবো। গোবিন্দ তো অন্তর্যামী, গোবিন্দ কি আর চিনতে পারবে না যে কুকুর বেশে তার মধ্যে কে আছে? যেই একটু ফাঁক দেখেছে, মহাদেব আজকে লাগিয়েছে ছুট। কেন? ওই ফাঁক দিয়ে ঢুকে যাবো, আমাকে আর গোবিন্দ ধরতে পারবে না। আর যেই ছুট লাগিয়েছে ঢুকবে বলে, অমনি গোবিন্দ একদম জাপটে ধরে নিয়েছে। বলে, ও বৈষ্ণব ঠাকুর, পালাও কোথায়? আমি বসে আছি তোমার চরণ ধোয়াবো, তুমি যদি পালিয়ে যাও তাহলে কেমন হয়? বলে, আহারে, আমার বৈষ্ণবের কত বড় কৃপা। গোবিন্দ চিন্তা করছে, বৈষ্ণব ঠাকুরের কত বড় কৃপা, তুমি আজকে আমাকে কত বড় কৃপা করেছো। কেন? বলে, দেখো, আজকে যদি তুমি মহাদেবের রূপ নিয়েই আসতে, আমি তোমার দুটো চরণ ধোয়াতে পারতাম। আজকে কৃপা করে কুকুর হয়ে এসছো, তোমার 4 চরণ আমি ধোয়াতে পারবো। তোমার কত বড় কৃপা, তুমি আজকে 4 চরণ নিয়ে আমাকে কৃপা করবার জন্য এসছো। বলে, প্রভু, এই যা করো করো প্রভু, ভুল করে আমার চরণ ধুইও না। বলে, বৈষ্ণব যখন পেয়েছি, আর এই কাজের দায়িত্ব যখন আমার, চরণ তো আমাকে ধোয়াতেই হবে। 4 চরণ আচ্ছা করে ধুইয়ে দিয়েছে। বলে, প্রভু শুনে রাখো, সাবধান হয়ে যাও, এর প্রতিশোধ আমি নেব। আচ্ছা, এটা তো রাগের নয়, এটা ভালোবাসার প্রতিশোধ। এখানে তো রাগ নয়, ভালোবাসার প্রতিশোধ। বলে, প্রতিশোধ আমি নেব কবে? বলে, আগামীতে কলিতে যখন তুমি চৈতন্য মহাপ্রভু হয়ে যাবে, আর আমি যাব অদ্বৈত হয়ে, তখন আমিও তোমার চরণ ধুইয়ে এর শোধবোধ করে নেব। এই কারণে মহাদেব অদ্বৈত আচার্য হয়ে এসে চৈতন্য মহাপ্রভুর চরণ ধৌত করেছে। তো এখান থেকেও দেখতে পাই গোবিন্দের একটা স্বাভাবিক গুণ, ভক্তের চরণ ধরা। প্রথম যখন ভক্তর মধ্যে ভক্তি চলে আসে, ভাব চলে আসে, ভালোবাসা চলে আসে, ভগবান তখন ভক্তের পেছনে পেছনে ছুটতে শুরু করে। যে কোনো ভক্ত দেখে নিন, যত যত ভক্ত আছে, ভগবান তার পেছনে পেছনে ছুটছে। এমন নয় যে ভগবান ছুটছে আর ভক্ত তার পেছনে পেছন, না, ভক্তের পেছন পেছন ভগবান ছুটছে। এই জগন্নাথ পুরীর একটা ঘটনা ছিল, মা কর্মাবাই কোথায় মন্দিরে 56 ভোগ রান্না হয়, সব ফেলে রেখে চলে যায় কর্মাবাইয়ের বাড়িতে খিচুড়ি খাওয়ার জন্য।
হ্যাঁ, বলে ভগবান কি খেতে পায় না? ওখানে কত কত ভোগ লাগছে, তাও কর্মাবাইয়ের বাড়িতে সে বসে রয়েছে। কর্মাবাইয়ের রান্না হয়নি, বলে ও মা এখনো রান্না হয়নি, বলে বাবা আর একটুখানি। কেমন ভিখারি? বলে ভাবের ভিখারি। আজকে এইখানে এই বাঞ্ছারাম খুঁজতে খুঁজতে তার পায়ে আঘাত লাগলো, আর সুন্দর এক বিগ্রহ জলের থেকে তুলেছেন, কিন্তু দীর্ঘদিন জলের মধ্যে থাকার কারণে এই বরণের কিছু কমতি এসে গায়ে যা হয়, প্রস্তরের বিগ্রহ গায়ে জলের শ্যাওলা পড়ে গেছে, অঙ্গ কান্তি ঢাকা পড়ে গেছে। নিয়ে গেছেন বাড়িতে, বলে শোনো ঠাকুর, বাড়িতে নিয়ে যেতে পারি, একটা শর্ত আছে। মনে আছে তো বাঞ্ছারাম কি শর্ত দিয়েছিল ভগবানকে? যে যদি নিজে থেকে আমার বাড়িতে আসো তাহলেই তোমাকে নেব, না হলে ওই আমি তোমাকে ডেকে আনার লোক নয়। এটা হলো ভক্ত। ভক্ত আর ভগবানের এটা হলো ভালোবাসা। এবার তো ভগবান তো পেল, মূর্তি কোলে নিয়েছে, বলে তোমাকে বাড়ি নিয়ে যেতে পারি, একটাই শর্ত। এইরকম এই পাথরের বিগ্রহ হয়ে যদি বসে থাকো তাহলে তোমাকে আমি আর বাড়ি নিলাম না, এখানেই রাখলাম, আমি বাড়ি চলে গেলাম। বলে তাহলে কি করতে হবে? বলে চলতে হবে, আমি খাওয়ালে খেতে হবে, আমি কিছু বললে আমার সঙ্গে কথা বলতে হবে। ভক্তের সেই ভাবে ভগবান বলল বেশ তাই হবে, চল আমাকে এখন নিয়ে চল বাড়িতে। সেই বিগ্রহ নিয়ে এসছে, পাড়ায় চারদিকে সংবাদ পড়ে গেছে, বাঞ্ছারাম ভগবানের বিগ্রহ পেয়েছে, মূর্তি পেয়েছে, খুব সুন্দর মূর্তি নিয়ে এসছে, সুন্দর করে অভিষেক করা হয়েছে, জলাভিষেক করা হয়েছে, যা যা দ্রব্য ছিল সেই অভিষেক করা হয়েছে সুন্দর করে। সেই ভগবানকে অভিষেক করানোর পর তার অঙ্গ কান্তি আবার পুনরায় ফিরে এসে, আর তার নাম দেওয়া হয়েছে বিনোদ। সেই বিগ্রহের নাম, ভগবানের নাম দেওয়া হয়েছে বিনোদ। সব জায়গার ভগবানের নাম তো এক নয়, কোথাও দেখবেন রাই কিশোরী, কোথাও বাকে বিহারী, কোথাও রাধা বিনোদ, এক এক জায়গায় এক এক রকম, কোথাও রাধা মদন মোহন, কোথাও রাধা মাধব, যার ভাব যেমন তেমন নাম দেয়। ইনি নাম দিয়েছেন বিনোদ, বিনোদজির মন্দির, বিনোদজির বিগ্রহ চারিদিকে ছড়িয়ে গেছে তার লীলা। আর গ্রামবাসীর সঙ্গে, শুধু বাঞ্ছারামের সঙ্গে নয়, গ্রামবাসীর সঙ্গেও এখন ভগবান নিত্য নিত্য লীলা করেন। কারোর বাড়িতে গিয়ে পোশাক চেয়ে নিয়ে চলে আসে, কারো বাড়িতে গিয়ে স্বপ্নাদেশ করলো, কেন? বলে বাঞ্ছারাম তো গরিব। আচ্ছা, পিসিমা নিতাই গৌরের কথা কে কে শুনেছেন? পিসিমা নিতাই গৌর কেউ শোনেনি? হ্যাঁ আছে তো পিসিমা। আচ্ছা পরে একদিন শোনাবো পিসিমা নিতাই গৌর, এখন বললে পরে আর হবে না এই লীলার মধ্যে। কৃষ্ণনগর, হ্যাঁ ঠিক বলেছেন, পিসিমা নিতাই গৌর ছিল। এই পিসিমা নিতাই গৌরকে বড় বড় নিতাই গৌর নয়, ছোট ছোট নিতাই গৌর। হ্যাঁ, তাদের ছিল পিসিমা, পিসিমা পিসিমা, তা মায়ের মতন ভালোবাসতো পিসিমা। এই নিতাই গৌরকে নিজের সন্তানের মতো দেখতো। একদিন পিসিমা ঘুমিয়ে আছে, হঠাৎ করে এক গ্রামবাসী এসে বলছে, ওমা ওমা কে আছো, আসো তাড়াতাড়ি বাইরে আসো। যেই বাইরে বেরিয়েছে পিসিমা বলে এই নামে নাও, এই পায়ের নুপুর নাও। পায়ের নুপুর? বলে হ্যাঁ, ওই তোমার দুই ছেলে আছে না, তোমার দুই ছেলে কালকে আমার বাড়িতে গিয়েছিল, গিয়ে বলে এসছে আমার মা তো গরিব, কোথা থেকে দেবে, তোমরা যদি দুজোড়া নুপুর দাও, পায়ের মল দাও, তাহলে আমরা একটু পড়তে পারি। এই নাও ধরো ধরো, এই তোমার ছেলেদেরকে পড়িও। পিসিমা মল নিয়েছে, ঘরে গিয়ে বলছে হ্যাঁ রে, এই তোরা কি আমার মান সম্মানও রাখবি না? সবার বাড়িতে গিয়ে গিয়ে এরকম ভিখারির মতন চেয়ে নিয়ে আসছিস। বলে আরে ভক্তরা দিচ্ছে যখন নাও না তুমি, তোমার কি আছে। একদিন বৃষ্টি পড়ছে, ওই পূজারী, পিসিমা নিতাই গৌর একটা ছোট্ট একদম একটা গ্রন্থ আছে, চটি বই যাকে বলে, ছোট্ট একদম পাতলা। তাই পিসিমা নিতাই গৌর মন্দিরের যে পূজারী, আর তার কথা অনুযায়ী এইসব লীলার বর্ণন সেখানে করা আছে, তিনি সাক্ষাৎ দর্শন করেছেন। বলছে একদিন, একটু সংক্ষেপে বলি তারপরে আবার এই বিনোদের কথায় ফিরে আসবো, তাহলে বুঝে যাবে, বুঝতে সুবিধা হবে। একদিন বৃষ্টি হচ্ছে, আজকে যেমন সারাদিন বৃষ্টি চলছে, বৃষ্টি হচ্ছে, পিসিমা নিতাই গৌরকে বারবার না করছে, এই শোন ওই জলের মধ্যে নামবি না, জলে নামলেই ঠান্ডা লাগবে, জ্বর হবে। আর দেখবেন বাচ্চারা বৃষ্টি পড়লে পরে ধরে রাখা যায় না, দরজা যদি খোলা পেয়েছে আর যদি বৃষ্টি পড়ছে ওদেরকে কোনোভাবে ধরে রাখা যাবে না। পিসিমা অনেক করে না করেছে, কে নিতাই আর কে গৌর, কেউ কারোর কথা শোনেনি। যেই ফাঁক পেয়েছে উঠানে গিয়ে লাফালাফি করতে লেগেছে। যথারীতি যখন সন্ধ্যাবেলায় শয়ন দেবে, অমনি ওই নাকে ঘর ঘর শব্দ হচ্ছে, ঠান্ডা লেগে গেছে।
ওই পূজারী বাবা বর্ণন করছে, বলে পিসিমা তার কাপড়ের আঁচলটাকে ওই নিতাইয়ের একবার আর গৌরের একবার নাকে ধরে বলছে, ঝাড় ঝাড়, বলেছিলাম বারবার করে জলের মধ্যে যাস না, শুনবি না কথা, দেখ এবার ঠান্ডা লেগেছে কেমন লাগে। আর যেই ওই কাপড়ের আঁচলটাকে নাকে ধরেছে, নিতাই গৌর যখনই নাক ঝেড়েছে, সত্যই ওই কাপড়ের আঁচলটা ভিজে গেছে। আচ্ছা, ভগবান যদি লীলা না করে তাহলে কাপড়ের আঁচল ভেজে কি করে? যদি পাথরেরই বিগ্রহ হবে সেখানে ওই নাকের ওই সেই সর্দির জল কি করে আসবে? নিতাই গৌর হয়ে পিসিমার সঙ্গে লীলা যেমন করেছে, আজকে বিনোদ হয়ে এই বাঞ্ছারামের সঙ্গে লীলা করতে শুরু করেছে। গ্রামবাসীর সঙ্গে কারোর বাড়ি থেকে কিছু চুরি করে নিয়ে আসে, কিন্তু গ্রামবাসী এত আনন্দ পায়, ভগবান আমাদের সঙ্গে এভাবে লীলা করছে, বাঞ্ছারামকে এসে কখনো অভিযোগ করে না। একদিনের কথা, হঠাৎ করে বাঞ্ছারামকে বলছে, এই শোনো বাঞ্ছারাম, আমার আজকে খুব সর্ষে শাক খেতে ইচ্ছা করেছে, সর্ষে শাক খাবো। বলে এখন সর্ষে শাক কোথা থেকে আনবো? বলে দেখো, তোমাকে আনতে হবে না, চুরি করে আমি আনবো, কিন্তু ধরা পড়লে যেন বকা না খাই সেই ব্যবস্থাটা তুমি করে রাখো। বলে চোর তো চোরের স্বভাব কোনোদিন যায় না, তাই না? দেখবেন চুরি করেছে, হাজতে ভরে রেখেছে, এই 12 বছর হয়তো জেলের সাজা ছিল, যেদিন বেরিয়ে যাচ্ছে থানাদার ওই বাবু বলছে, এই এবার থেকে ভালো করে থাকবি, আর চুরি করবি না, আর যেন তোকে এখানে আসতে না হয়। না বাবু, আর চুরি করব না। একদিন, দুদিন, 3 দিন, আবার চোর গিয়ে চুরি করে, আবার গিয়ে জ্বলে ঢোকে। এই স্বাভাবিক জগতের চোর যদি তার স্বভাব না পাল্টাতে পারে, আমার ওই বিশ্ব জগতের শ্রেষ্ঠ চোর সে কি করে তার স্বভাব পাল্টায়? নিত্য নিত্য চুরি করে। আজকে এইখানেও সর্ষে শাক চুরি করে নিয়ে এসছে, আর নিয়ে এসে লুকিয়েছে কোথায়? ধুতির কোচার মধ্যে লুকিয়ে নিয়ে দাঁড়িয়ে রয়েছে। এদিকে খোঁজ খোঁজ, কে চুরি করেছে, কে চুরি করেছে, খোঁজ পড়ে গেছে। চলে এসছে সেই মাঠের সেই জমির মালিক, এসে দেখছে বিনোদ আজকে চুরি করে ওই ধুতির কোচার তলায় করে দাঁড়িয়ে আছে। বলে অভিযোগ কি জানাবে? তারা সেই লীলা দেখে নিজেরাই অভিভূত হয়ে যায় যে ভগবান আজকে আমাদের সঙ্গে এইভাবে লীলা করছে। সেই তরাসবান্ধা জেলাতে সেখানকার রায় বাহাদুর, সেই বনমালী রায় বাহাদুর, সেখানকার রাজা, তিনি সংবাদ পান যে তারই অঞ্চলে এক ভক্তের ঘরে ভগবান এইভাবে লীলা করছেন। এইভাবে লীলা করছেন, ভগবানকে বললে পরে ভগবান, খেতে দিলে পরে খাবার খায়, কথা বলতে বললে কথা বলে, আর নিত্য নিত্য এরকম লীলা করে। রায় বাহাদুর চিন্তা করছে, না, এই ভগবানকে একবার দর্শন করতে হয়, এমন এমন লীলা করছে, একবার চাক্ষুষ দর্শন করা দরকার। রাজা কি করেছেন? ওই বনমালী আজকে সপরিবারে, পত্নী এবং তার ঘরে এক কন্যা ছিল, 10-11 বছর বয়স কন্যা। আচ্ছা, অদ্ভুত ভাবে এই কন্যার নামও রাধা। এই কন্যার নামও রাধা। সেই কন্যাকে আর পত্নীকে সঙ্গে করে আজকে এসছেন ওই বিনোদ ভগবানকে দেখবার জন্য। এখান থেকেও শিক্ষা নিন। বলে সপ্তাহে একদিন হলেও সপরিবারে ভগবানকে দর্শন করতে যাও, যেখানেই হোক, এই মন্দির হোক বা অন্য মন্দির হোক, কাছে যে মন্দির আছে সপরিবারে, বাড়িতে যারা যারা আছে সবাই একসঙ্গে ভগবানের দর্শন করতে। আমরা কি করি? ওই বাড়ির লোক বাড়িতে আছে, আমরা রোজ রোজ আসছি দর্শন। আরে আমরা তো আসছি রোজ রোজ দর্শন করতে, ভগবানের দর্শন করছি, পুণ্য অর্জন করছি। যারা আমার আত্মীয় রয়েছে তাদের পুণ্য কি করে হবে সেটাও তো একবার চিন্তা করো। আজকে রাজা হয়ে রাজা কি করেছে? তার পত্নী আর 10-11 বছরের যে কন্যা, তাকে আজকে নিয়ে এসছে ভগবান বিনোদের দর্শন করাবার। সবাই দর্শন করেছে, রাজা তো দর্শন করে অভিভূত হয়ে গেছে। এত সুন্দর বিগ্রহ আর এত চমৎকার তার লীলা। রানীমা দর্শন করেছে, মুগ্ধ হয়ে গেছে, তারা দর্শন করেছে। কিন্তু ওই রাধা এই বিনোদের সামনে গিয়ে বসে পড়েছে, দর্শন করেই যাচ্ছে, মন যেন ভরছে না। আচ্ছা, দর্শনের বিধান আছে, ভগবানের সামনে দাঁড়িয়েই দর্শন করতে নেই। দর্শন কোথা থেকে শুরু হয়? হ্যাঁ, চরণ থেকে। কেন? আমাদের দৃষ্টি ভালো নয়। দেখবেন মায়েরা বিশেষ করে জানবেন, নিজের সন্তান থাকলে, ছোট সন্তান থাকলে, অনেক সময় হয় না,
এই কখনো কখনো এমন কিছু পোশাক পরানো হয় বা কাজলের টিপ বা মালা পরালে পরে এত সুন্দর লাগে, মা বলে দেখো দেখো আমার ছেলেকে কি সুন্দর লাগছে, সঙ্গে সঙ্গে পাশের থেকে বলে এই পায়ের দিকে তাকা, নখের দিকে তাকা। বলে কেন? বলে এই যে তোর নজর লেগে গেছে। বলে নিজের সন্তানকে পিতা মাতাকেও কখনো ভালো এ কথা বলতে না, নজর লেগে গেছে তার জন্য কি করতে হয়? বলে পায়ের দিকে তাকা, পায়ের দিকে তাকালে এই দৃষ্টির দোষ নষ্ট হয়ে যায়। আমাদের দৃষ্টি ভালো না, তাই আমাদের দৃষ্টির দোষও যেন গোবিন্দকে না লাগে, এ কারণে আগে চরণ থেকে দর্শন শুরু করতে হয়। দর্শনে যদি দৃষ্টিতে যদি কোনো দোষ থাকে, চরণে তাকায় সেই দোষ নষ্ট হয়ে যায়, তারপরে আস্তে আস্তে বদনের পর্যন্ত দর্শন করতে হয়। রাধা বসে গেছে, আর রাধার দর্শন কেমন? সবাই তো দর্শন করে সরে গেছে, দেখবেন অনেকে যায় প্রণাম করে দর্শন করে চলে আসে। আচ্ছা এইবার যদি জিজ্ঞাসা করা হয়, আচ্ছা বলো তো আজকে গোবিন্দ কি রঙের পোশাক পরে আছে? বলে বাবা সে তো খেয়াল করিনি। বলে তাহলে কি দর্শন করলে? না এটা দর্শন নয়। দর্শন বলে ভালো করে দর্শন করতে হয়, চরণ থেকে শুরু করে মাথার পাগড়ি হোক বা মুকুট হোক, কেমন ভাবে কি পরানো আছে তা পর্যন্ত ভালো করে দর্শন করতে হয়। রাধা এমন দর্শন করতে লেগেছে, এক পর্যায়ে রাধার চোখ আর বিনোদজির চোখ এক হয়ে গেছে, চোখাচোখি দর্শন হয়ে গেছে। আর যখনই চোখাচোখি দর্শন হয়ে গেছে, আজকে বিনোদ ভগবান মুচকি হেসে দিয়েছে। ভক্ত তো, ছোট্ট শিশু ভক্ত, বলে এত ভালো লেগে গেছে বিনোদ ভগবানকে দেখে, আর বিনোদ ভগবানও রাধাকে দেখে এত মুগ্ধ হয়ে গেছে, চোখাচোখি যখনই হয়েছে বিনোদজি আজকে মুচকি হেসে দিয়েছে, আর কিছু যেন বলতে লেগেছে। রাধা তাড়াতাড়ি উঠে মাকে গিয়ে বলছে, মা 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 দেখো এই বিনোদজি আমাকে দেখে হাসছে আর মনে হচ্ছে কিছু বলছে। মা বলে ধুর পাগলি, পাথরের বিগ্রহ দাঁড়িয়ে আছে, সে কি করে হাসবে আর কি করে তোকে কিছু বলবে? এইসব পাগলামি কথা বলিস না, আর কাউকে বলিস না, যা বলেছিস বলেছিস, চুপচাপ থাক। বলে দেখো ভাব যার যার তার তার, তোমার ভাব না তো আমি বুঝবো, আমার ভাব না তো তুমি বুঝবো। ভাব কেউ একের ভাব কেউ অপরে কখনো বুঝতে পারে না, আর ভক্তির ভাব তো কখনো বোঝাই যায় না। এভাবে এত ভালো লেগে গেছে বিনোদকে, আজকে রাজা একবারও নয়, যখনই প্রয়োজন হয় চলে আসে দর্শন করতে। আর রাধা মাঝে মাঝেই বলে, বাবা চলো আবার একবার একটু বিনোদকে দেখে আসি। আর যখন বলে বিনোদকে দেখে আসি, বাবা ওই রাধাকে আর পত্নীকে নিয়ে চলে আসে বিনোদে দর্শন করবার জন্য। বেশ কয়েকবার দর্শন করেছে, বেশ কয়েকবার এসছে দর্শন করার জন্য রাধাকে নিয়ে। রাধা একবার কি হয়েছে মনের ভাব, বলে বাবা এই রোজ রোজ আসি দর্শন করতে, ভালো লাগে না, যদি বিনোদকে বাড়িতে নিয়ে যাওয়া হয়। আচ্ছা ভালো করে শুনবেন, কাহারও সেবিত বিগ্রহ কখনো চাইতে নাই। আপনার বিগ্রহ দেখে আমার ভালো লাগলো, ও মা তোমার বিগ্রহ আমাকে দেবে, এটা কখনো করতে নেই। আচ্ছা এইখানে দোষ নেবেন না, এখানে তো ছোট শিশু, 10-11 বছরের বাচ্চার কি বোধ আছে? সে বলছে বাবা এই রোজ রোজ আসি ভালো লাগে না, যদি বিনোদকে আমাদের বাড়িতে নিয়ে যেতাম, নিজের হাতে সাজাতাম, নিজের হাতে খাওয়াতাম, নিজের হাতে শৃঙ্গার করতাম, কত ভালো লাগতো। বাবা বলছে শোন মা, এইসব বলতে নাই। মন্দিরের বিগ্রহ সেবাইত আছে, পূজা হয়, এই বিগ্রহ নিয়ে গেলে মন্দিরের কি হবে? এইসব বলতে নেই মা। যথারীতি ছোট ওই কন্যা সন্তানকে মানিয়ে বাড়িতে নিয়ে গেছে। বেশ কিছুদিন এভাবে লীলা চলছে, বিনোদজিও নিত্য নতুন লীলা করেন। হঠাৎ করে আজকে এই বিনোদ ওই বাঞ্ছারামকে স্বপ্ন দিয়েছে, বলে বাঞ্ছারাম অনেকদিন তো হলো তোমার সেবা পূজা গ্রহণ করছি, এই শোনো তুমি কিছু মনে করো না, রাগ করো না, অভিমান করো না, আমার এখন একটু ইচ্ছা হচ্ছে অন্যরকম লীলা করার জন্য। কি লীলা? না একটু রাজবাড়িতে থাকবো, রাজবাড়িতে যাব, তা তুমি এক কাজ করো, আমাকে রাজবাড়িতে দিয়ে এসো। আচ্ছা ভালো করে চিন্তা করুন, আপনার ছেলে বা আপনার মেয়ে যদি আজকে বাড়িতে গেলে বলে, ওমা তোমাকে তো এতদিন মা বলে ডাকলাম, আর তুমি কিছু মনে করো না, এই কালকে থেকে ওই পাশের বাড়ির কাকিমাকে আমি মা বলে ডাকবো, তোমাকে কাকিমা বলে ডাকবো। কেমন লাগবে মনটা? ছেলে যদি বলে যে আজকে থেকে আর তোমাকে মা বলে ডাকবো না, পাশের বাড়ির ওই কাকিমাকে মা বলে ডাকবো, ভালো লাগবে?
আজকে বাঞ্ছারামের আজকে সেই অবস্থা। কিন্তু কি করবে, ভগবান কি বলছেন, বাঞ্ছারাম তুমি চিন্তা করো না, তুমি আমার পরম ভক্ত, আর এটা জানবে তোমার দেহান্তের পর তুমি আমার ধামই প্রাপ্ত হবে। আমার একটু অন্যরকম লীলা করার ইচ্ছা হচ্ছে, তাই আমার ইচ্ছা তুমি আমাকে রাজবাড়িতে দিয়ে এসো। কিন্তু ওই যে বললাম যে আপনার সন্তান যদি পাশের বাড়ির কাউকে মা বলতে চায়, সেটাকে যেমন মেনে নেওয়া সম্ভব হয় না, বাঞ্ছারামের আজকে তাই অবস্থা। প্রাণধন যাকে নিয়ে সর্বক্ষণ পড়ে রয়েছে, আজকে ভগবানের লীলার কারণে, ভগবানের আজ্ঞার জন্য রাজার বাড়িতে গিয়েছেন। মহারাজকে বলেছেন, বনমালী মহারাজকে, মহারাজ গত রাত্রে বিনোদ আমাকে এমন এমন স্বপ্ন দিয়েছেন, তিনি আপনার বাড়িতে এসে অবস্থান করতে চায়, সেবা পূজা গ্রহণ করতে চায়। মহারাজ শুনে খুব আনন্দিত হয়েছে। কেন? এক তো তার কন্যা চেয়েছিল, আর দ্বিতীয় যে ভগবান এত এত লীলা করছে, তিনি কিনা আজকে আমার বাড়িতে আসতে চায়, এর থেকে বড় সৌভাগ্য কি আছে? মহারাজ অনেক লোক লস্কর নিয়ে গেছে। কেন? বলে ভগবানকে যখন আনতে হয় তখন কীর্তন ধ্বনি করতে করতে আনতে। যখন দেখবেন কোথাও ওই নামযজ্ঞের উৎসব হয়, অস্থায়ী মন্দির যেখানে পালের বাড়িতে মূর্তি নির্মাণ করতে দেওয়া হয়, আর সেই বিগ্রহ যখন নিয়ে আসা হয়, দেখবেন খোল করতাল নিয়ে যাওয়া হয়, কি যদি কোনো কালী পূজা দুর্গা পূজা হয়, ঢাক ঢোল নিয়ে যাওয়া হয়, জয়ধ্বনি করতে করতে উলুধ্বনি করতে করতে নিয়ে আসা হয়। এই বনমালী আজকে অনেক লোক লস্কর নিয়ে গিয়ে কীর্তন ধ্বনি করতে করতে আজকে বিনোদকে আজকে নিজের বাড়িতে নিয়ে এসে। সব থেকে বেশি আনন্দ হয়েছে রাধার। রাধা তো চেয়েছিল যে যদি বাড়িতে নিয়ে আসা যায়, নিজের হাতে সাজাবো, নিজের হাতে পড়াবো, নিজের হাতে খাওয়াবো, নিজের হাতে নিজের মনের মতন করে শৃঙ্গার করাবো। আজকে রাধা সারাদিন আজকে বিনোদকে নিয়েই পড়ে থাকে। হঠাৎ করে রাধার সঙ্গে বিনোদের এত সখ্যতা হয়ে গেছে, আজকে বিনোদ রাধাকে বলছে, রাধা এক কাজ করো, আসো তুমি আমার সঙ্গে বিহার করো, আনন্দ করো। রাধা গিয়ে এই কথা যখন তার মাকে বলেছে, মা বলে, শোন মা, এই সারাদিন তুই বিনোদকে নিয়ে পড়ে থাকিস তো, শোন, এগুলো তোর মনের ভ্রম, আর যা বলেছিস বলেছিস, এই কথা আর কাউকে বলিস না। মা গোপন করে গেছে, বনমালী মহারাজকে পর্যন্ত এই কথা বলেন নাই। যথারীতি বেশ কিছুদিন গেছে, রাধা বিনোদকে নিয়ে পড়ে রয়েছে, বিনোদকে সাজায় নিজের মনের মতন করে, মনের মতন খাওয়ায়, মনের মতন শৃঙ্গার করে। বেশ কিছুদিন যখন গেছে, হঠাৎ করে আজকে রাধা অসুস্থ হয়ে পড়েছে, সাংঘাতিক জ্বরে আক্রান্ত হয়ে গেছে। মহারাজ অনেক বৈদ্য ডেকেছে, অনেক চিকিৎসক ডেকেছেন জ্বর কমাবার জন্য, কিন্তু বৈদ্য চিকিৎসক যতই আসুক না কেন, জ্বরের উপশম হচ্ছে না, জ্বর কমছে না, রাধার কষ্ট রয়েই গেছে। হঠাৎ করে রাত্রবেলায় মহারানীকে বিনোদ আজকে স্বপ্ন আদেশ দিয়েছে, বলে, মহারানী শুনুন, এই রাধার জ্বর আর কমবে না। কেন? আমি রাধাকে আমার বাম পার্শ্বে স্বীকার করে নিয়েছি। আমি রাধাকে আমার বাম পার্শ্বে কে থাকে না? স্বাভাবিক যদি বিচার বলি, এই জগতে পুরুষের বাম পাশে সবসময় তার পত্নী থাকে। আচ্ছা, আরেকটু বিচার করুন, এই গণেশের দোকানে লক্ষ্মী গণেশ পূজা হয় না? মা লক্ষ্মীকে গণেশের কোন দিকে বসানো হয়? ডান দিকে বসানো হয়। কেন? লক্ষ্মী গণেশের পত্নী নয়, আর বোন, মেয়ে, কন্যা আদি যে থাকবে, পত্নী ছাড়া সবাই দক্ষিণ দিকে থাকবে, ডান দিকে থাকবে। কেবলমাত্র পত্নী যদি হয় তাহলেই, এখন তো বিচার করি না, এখন যাকে যেখানে ইচ্ছা বসিয়ে দেয়, বর্তমান সমাজে যা হয়। কিন্তু বাম পার্শ্ব হচ্ছে সবসময় পত্নীর জন্য। তা মহারানীকে বলছে, আমি রাধাকে আমার বাম পার্শ্বে স্বীকার করে নিয়েছি, মানে পত্নী রূপে স্বীকার করে নিয়েছি, ওর জ্বর আর কমবে না। এক কাজ করুন, আমি জানি আপনাদের কষ্ট হবে, সন্তান বিরহ বড় বিরহ। এক কাজ করুন, আপনাদের বাগানে যে শুকনো নিম গাছটা আছে, ওই নিম গাছ দিয়ে আপনার কন্যার অবিকল একটা বিগ্রহ নির্মাণ করুন, রাধার একটা মূর্তি নির্মাণ করুন। আর শুনুন, যেই দিন এই বিগ্রহ নির্মাণ সমাপ্ত হবে, সেই দিন আপনার রাধার দেহান্ত হয়ে যাবে, সেই দিন আপনার রাধা মারা যাবে। আর চিন্তা করবেন না, তার আত্মাই
আপনার এই বিগ্রহের মধ্যে প্রতিষ্ঠিত থাকে। যথারীতি সেই বিগ্রহ মহারাজকে সেই সংবাদ রানীমা জানিয়েছেন। যথারীতি সেই বাগানের শুকনো নিম গাছ কেটে তার থেকে নিজের কন্যা রাধার অবিকল এক বিগ্রহ বানানো হয়েছে। আর যেই দিন বিগ্রহ বানানো সমাপ্ত হয়েছে সেই দিন দেখতে না দেখতেই তার নিজ কন্যা রাধার দেহান্ত হয়ে গেছে। দাহ সংস্কার করা হয়েছে, কিন্তু বলে পিতামাতার মন, সন্তান বিরহ, এত বড় বিরহ, পিতামাতার মনকে কখনো সামাল দিতে পারা যায়। দাহ সংস্কার করেছে ভগবানের কথা অনুযায়ী, আজ্ঞা অনুযায়ী সেই নিম গাছের রাধা বিগ্রহের সঙ্গে আজকে বিনোদের বিবাহ সংগঠিত করা হয়েছে। সে বিনোদজির সঙ্গে রাধার যে নিম কাঠের যে বিগ্রহ তৈরি করা হয়েছিল নিজ কন্যার, সেই বিগ্রহের আজকে বিবাহ দিয়ে সেই রাধার বিগ্রহকে বিনোদজির বাম পাশে স্থাপন করা হয়েছে। সেই থেকে এই বিনোদজির নাম পরিবর্তিত হয়ে তার নাম হয়ে গেছে জামাই বিনোদ। বলিয়ে জামাই বিনোদ ভগবান কি। তার থেকে তার নাম পরিবর্তন হয়ে গেল, নাম হয়ে গেল জামাই বিনোদ। এখনো যদি যান, এখনো বৃন্দাবনে সেই জামাই বিনোদ মন্দিরে বিনোদকে জামাইয়ের মতন আদর করেই সেবা পূজা করা হয়। ওখানে গেলে পরে সবাই, ওখানে সম্পর্ক কি হয়ে যায়, জামাই আর শ্বশুর শাশুড়ির সম্পর্ক হয়ে যায়। যেমন দেখবেন এই বলে না যে বাবার এলাকায় যত যা আছে সবাই কাকা জ্যাঠা, তাই তো? সন্তান যদি হয় আর বাবার এলাকা মানে নিজের যেই বসতি স্থান, সেখানে বাবার সম্পর্কে যে থাকে সবাই কাকা জ্যাঠা। আবার মার বাড়িতে যখন চলে যায় মানে মামা বাড়িতে, ওই সেই দিককার যত সম্পর্ক আছে সব মামা মাসি, তাছাড়া আর কেউ নাই। ঠিক তেমন এই জামাই বিনোদ মন্দিরে যখন যায়, যেই যাবে ভগবানের সঙ্গে সম্পর্ক কি হয়ে যায়, শ্বশুর শাশুড়ি জামাইয়ের সম্পর্ক হয়ে যায়। সেখানে সবাই তাকে একই নামে ডাকে, জামাই বিনোদ বলে। জামাই বিনোদ কেন শুনলাম? এই আর দুদিন পরেই আমাদের জামাই ষষ্ঠী আছে, আছো তো? আগামী রবিবার জামাই ষষ্ঠী আছে, তাই না? সবার বাড়িতেই জামাই আসবে, যার যার কন্যা আছে, বিবাহ হয়েছে, বাড়িতে জামাই আসবে। আর দেখুন এইখানেও ভগবান জামাই রূপে অদ্যাবধি এখনো পর্যন্ত সেখানে লীলা করছেন। আচ্ছা, এই মহারাজ তারপরে কি করেছেন? মহারাজ নিজ হস্তে, আগে তো রাধা সেবা পূজা করতো, এখন তো রাধা নাই, রাধা এখন তো বিগ্রহ হয়ে গেছে। আচ্ছা, সেখানে গেলে আমাদের এই শ্রীমতী রাধা রানীর বিগ্রহ দেখতে পাবেন না, ওই রাধার বিগ্রহ দেখতে পারবেন যার মুখের আদল আলাদা। এই যে রাধা, তিনিও লক্ষ্মীর অংশ। সুতরাং ওখানে গেলে এখনো জামাই বিনোদের পাশে যে রাধাকে দেখবেন, সেই রাধা আমাদের শ্রীমতী রাধা ঠাকুরানী নয়, এই বনমালী মহারাজের কন্যা, যার বিগ্রহ নিমকাঠ দিয়ে তৈরি করা হয়েছিল, সেই বিগ্রহ এখনো সেইখানে রয়েছে। আচ্ছা, এটা কোথায় আছে? এটা ছিল তরাসবান্ধা অঞ্চলে। সেইখান থেকে যখন দেহান্ত হলো, যখন নিমকাঠের বিগ্রহ স্থাপনা করা হলো, এই বনমালী মহারাজ নিজ হস্তে সেবা পূজা করতেন। আর সেবা পূজা করতে গেলে দীক্ষা গ্রহণ করতে হয়। তিনি কি করলেন? ওই বিগ্রহকে নিয়ে আজকে বৃন্দাবন চলে গেলেন। বৃন্দাবনে গিয়ে অদ্বৈত আচার্যের বংশজ শ্রী রাধানাথ গোস্বামীর থেকে দীক্ষা মন্ত্রে দীক্ষিত হলেন। ভগবানের সেবা পূজা তখনই আপনি করতে পারবেন যখন দীক্ষা মন্ত্রে দীক্ষিত হবে। বিনা দীক্ষায় যতই পূজা পাঠ করেন না কেন, সেই পুজো কোনো কাজে লাগে। আগে দীক্ষা আপনাকে নিতেই হবে। এই সেখানে গিয়ে রাধাকুণ্ডের পাশে রামকৃষ্ণ মিশন আছে একটা, এই রামকৃষ্ণ মিশনের পাশে সেইখানে মন্দির নির্মাণ করে এই জামাই বিনোদের সেই বিগ্রহ সেখানে স্থাপন করলেন। আর শুধু তাই নয়, রাধাকুণ্ডের পাশে তিনি এক বড় মন্দির নির্মাণ করেছিলেন, যেটাকে এখন সবাই আমরা রাজবাড়ি বলে চিনি। যদি কেউ আগামীতে কেউ বৃন্দাবন যান, রাধাকুণ্ডের পাশে রাজবাড়ি বললেই দেখিয়ে দেবে। রাধাকুণ্ডের পাশে রাজবাড়ি বললে পরে সেখানে যদি পৌঁছে যান, সেই জায়গাটাই হলো এই বনমালী রাজার তৈরি সেই মন্দির। আর সেই জামাই বিনোদ, এখনো জামাই বিনোদ নামেই ভগবান সেইখানে সেবা পূজা গ্রহণ করে চলেছে। বলার কারণ, ভগবান জামাই হয়ে রয়েছেন, তার মানে এই নয় জামাইকে অখাদ্য খাদ্য সব খেতে দেওয়া হয়। কিন্তু আমরা কি করি?
জামাই বাড়িতে আসলেই কি খাওয়াই? সাত্ত্বিক খাবার, সাত্ত্বিক খাবার খাওয়াই। হ্যাঁ, ভালো মন্দ খাওয়াই তো। কি ভালো মন্দ খাওয়াই? কাটা আছে, হাড় আছে, তাই না? হ্যাঁ না, জামাই ষষ্ঠীটা সেই কারণে নয়। জামাই ষষ্ঠীটা কিসের জন্য? আচ্ছা, অনেকে বলে ওই একদিন একটু জামাইকে আদর করার জন্য। না, জামাইকে একদিন আদর করলে কি তাকে বসে রাখা যায়? আমি আপনাকে একদিন বাড়িতে নিয়ে ভালো মন্দ খাওয়ালাম, আপনি কি আমার বস হবেন? না। তাহলে বলে এই দিন কি করা উচিত? এই দিন জামাইকে ভগবত প্রসাদ সেবা করানো উচিত। ভগবানের প্রসাদ খেলে কি হবে? বলে ভগবানের আশীর্বাদ পাবে, আর সাথে সাথে শ্বশুর জামাই আশীর্বাদ করবে তুমি সুস্থ সবল থাকো। কেন? বলে তুমি যদি সুস্থ থাকো তাহলে আমার কন্যাও ভালো থাকবে। আর যদি অখাদ্য খাদ্য সব যদি ভক্ষণ করাও, তাতে না তো ভগবানের কৃপা পাবে, আর অখাদ্য খাদ্য খেয়ে তুমি যতই আশীর্বাদ করো না কেন তাতে কোনো কাজ। তার জামাই যদি সুস্থ সবল ঠিকঠাক না থাকে, তোমার কন্যাও ঠিকঠাক থাকবে না। জামাই যদি ঠিকঠাক থাকে তাহলে তোমার কন্যাও ঠিক থাকে। এ কারণে যত বৈষ্ণব বাড়িতে যাবেন, অনেকে মনে করে বৈষ্ণব বাড়িতে গিয়ে মনে হয় জামাই ষষ্ঠী হয় না। না, বৈষ্ণব বাড়িতেও জামাই ষষ্ঠী হয়। সেখানে আগে গোবিন্দের ভোগ লাগে, আর ভোগ লাগার পর সেই প্রসাদ এসে উপস্থিত হয় জামাইয়ের সামনে, তারপরে গিয়ে জামাই সেটা সেবা করে। আগে ভোগ লাগানোর কথা বলা হয়েছে কেন? বলে ভোগ লাগা মাত্রই অন্যের যে দোষ থাকে সেই দোষ কেটে যায়, তাই তো? আচ্ছা, দোষ আসে কোথা থেকে অন্যের মধ্যে? অন্যের দোষ আসে কোথা থেকে? সংক্ষেপে বলি। একদিন মা গঙ্গাকে প্রশ্ন করা হয়েছে, সবাই গিয়ে উপস্থিত হয়েছে। মা গো, এই সব থেকে বড় পাপী তুমি? ভালো করে শুনবেন, সব থেকে বড় পাপী। মা গঙ্গা বলছে কেন? বলে সবাই আসে, সবার পাপ তোমাকে ঢেলে দিয়ে যায়, তা সব পাপ তো তোমার কাছে জমা হয়, স্টোর হয় তোমার কাছে। তা তোমার কাছে যখন সব পাপ স্টোর হয়, জমা হয়, তাহলে সব থেকে বড় পাপী তুমি। বলে না, এই পাপ তো আমি আমার কাছে রাখি না। বলে তাহলে? বলে আমি দিয়ে দিই সমুদ্রকে। গঙ্গা কোথায় গিয়ে মিশেছে? আমি দিয়ে দিই সমুদ্রকে। সবাই গিয়ে দাঁড়িয়েছে সমুদ্রের কাছে। বলে আপনি সব থেকে বড় পাপী। বলে কেন? এই যত পাপ মা গঙ্গার কাছে এসে পরে স্টোর হয়, জমা হয়, সব মা গঙ্গা আপনাকে দিয়ে দেয়, তাহলে আপনি সব থেকে বড়। বলে না না, আমি সব থেকে বড় পাপী কি করে হব? আমি তো এই সব পাপকে জলের আকারে বাষ্পীভূত করে বরুণ দেবকে দিয়ে দিই, সব তো মেঘ হয়ে যায়, আমি তো পাপ রাখি না। সবাই গিয়ে দাঁড়িয়েছে বরুণ দেবের কাছে। আপনি সব থেকে বড় পাপী। বলে কেন? এ যত পাপ গঙ্গায় সমুদ্রে এসে জমা হয়, সেগুলো মেঘ হয়ে আপনার কাছে এসে জমা হয়েছে। বলে না, আমি পাপ ধরে রাখি না। বলে কেন? বলে আমি আবার বৃষ্টির আকারে সেগুলোকে ধরণীতে ফেলে দেই। বলে তাহলে কি হয়? ওই পাপ বৃষ্টির আকারে যখন ধরণীতে পড়ে, তার থেকেই ফসল উৎপন্ন হয়। আর যে ফসল উৎপন্ন করে, যে মনোভাব নিয়ে উৎপন্ন করে, ফসলের মধ্যে সেই দোষ, সেই গুণ প্রবিষ্ট হয়। আর সেই ফসল যে মনোভাব নিয়ে রন্ধন করে, তার মনোভাবের সঙ্গে তেমন তেমন দোষ, তেমন তেমন গুণ সেই আহারের মধ্যে প্রবিষ্ট হয়। মা যেমন ভাবেই রান্না করুক না কেন, সেই খাবার সব থেকে ভালো। কেন? মা যখন রন্ধন করে, মনে মনে চিন্তা করে আমার ছেলেটা খাবে, ওর শরীর যেন ভালো হয়, ও যেন পুষ্টি পায়। ভালো চিন্তন করতে করতে রন্ধন করে, তাই রান্নার মধ্যে ভালো গুণ প্রবিষ্ট হয়। আর যে খারাপ চিন্তা করতে করতে রান্না করে, সেই আহারের মধ্যে বাজে গুণ প্রবিষ্ট হয়। এখন আপনি কি করে বুঝবেন ভালো গুণ আছে না খারাপ গুণ আছে? বলে দেখো বাবা, ভালো আছে না খারাপ আছে আমি জানি না, তাই যখনই সামনে আহার আসছে, আগে ভগবানের ভোগ লাগিয়ে দাও। দোষ থাক গুণ থাক সব কেটে ভগবানের প্রসাদ হয়ে গেল, তার মধ্যে কোনো আর বাজে প্রভাব থাকলো না। এইবার তুমি আহার করো, সেই আহারে কোনো বাজে দোষ তোমার উপরে কার্যকরী হবে। এ কারণে বলা হয়, যখনই আহার আসে ভগবানকে নিবেদন করো, আর নিবেদন করার পর সেই প্রসাদ গ্রহণ করো। অনেকেই হয়তো জানে, আবার অনেকে জানে না। অধিকাংশ ব্রাহ্মণেরাই জানে, এখন অনেক সাধারণ মানুষও জানে। আহার পাত্র আসলে আগে ভগবানের নামে উৎসর্গ করা উচিত। যদি সম্ভব হয় অবশ্যই তুলসী পত্র দেবেন, কারণ তুলসী পত্র ছাড়া গোবিন্দের ভোগ নিবেদন
হয় না। আর তারপরেও আহার পাত্র আসলে আগে ভগবানকে ধন্যবাদ জানানো উচিত। কেন বলে, দেখো কত মানুষ আছে দিনের পর দিন এক মুঠ অন্ন জোটে না, কিন্তু আমি কত সৌভাগ্য দেখুন, আমাদের অন্তত এই 3 বেলা পাত পুড়ে খেতে পারছি। এটা ভগবানের কৃপা ছাড়া আর কিছু নয়। এই কারণে বলা হয় না, একটা শ্লোকে বলা হয়, অন্ন ব্রহ্ম রসা বিষ্ণু ভুক্তা দেব জনার্দনম এতম ধত্বা তথা জ্ঞাত্বা অন্ন দোষম ন লিপ্যতে। ভগবানকে এই মন্ত্র বলে যে, ভগবান এই প্রসাদ আমি তোমাকে অর্পণ করছি। অন্ন ব্রহ্ম, রসা বিষ্ণু। অন্ন তাকে ব্রহ্মের সঙ্গে তুলনা করা হচ্ছে, আর রসাকে বিষ্ণুর সঙ্গে তুলনা করা হচ্ছে। ভোক্তা দেবা জনার্দনম, যিনি ভোক্তা, যিনি ভোগ করবেন, তিনি জনার্দন। এতম ধত্বা তথা জ্ঞাত্বা অন্ন দোষম ন লিপ্যতে। এর মধ্যে অন্য যে দোষ আছে, সেই দোষ যেন আমাকে স্পর্শ না করে। এগুলো তুমি গ্রহণ করো, আর তারপরে তোমার প্রসাদ আমি গ্রহণ করি। এ কারণে সব সময় বলা হয়, যখনই অন্ন গ্রহণ করবে, অন্ন মানে শুধু সোজা কথায় ভাত নয়, অন্ন বলতে আহার্য দ্রব্য, যখনই গ্রহণ করবে অবশ্যই ভগবানকে নিবেদন করে গ্রহণ করবে। জামাই ষষ্ঠীর দিনও বলে, দেখো যতই যাই বলা হোক না কেন, আমরা পরিবর্তন হবার না, আমরা না, আমি পরিবর্তন হবার নয়। যতই যাই বলো না কেন, জামাই ষষ্ঠীর দিন ঠিক দেখবে টেবিলের মধ্যে ওইসবই সাজানো আছে, যেগুলো সাজানো রাখার কথা নয়। এই জামাই বিনোদ রূপে ভগবান এখনো অদ্যাবধি লীলা করছে। শোনানোর কারণ আগেই বললাম, যেহেতু আগামী রবিবার জামাই ষষ্ঠী, সুতরাং সবাই জামাই বিনোদের কথা স্মরণে রেখে যার যার নিজ নিজ জামাইকে আপ্যায়ন করবে। আর জামাই বিনোদকে স্মরণ যদি করতে হয়, অবশ্যই সাত্বিক আহার দিয়েই জামাইকে বরণ করতে হবে। তাহলেই জামাই বিনোদকে স্মরণ করলে কাজে লাগবে, নচেত কোনো কাজ হবে। আসুন এখানে এই জামাই বিনোদের কথা শ্রবণ করে এখানেই ভাগবতীয় কথা বিশ্রাম দিচ্ছি। শ্রী গুরু প্রেমানন্দে নিতাই গৌর সীতানাথ হরি হরি বল। শ্রী শ্রী সাধু গুরু বৈষ্ণব প্রেমানন্দে হরি হরি বল। শ্রী শ্রী রাধা গোবিন্দ প্রেমানন্দে হরি হরি বল।